হ্যালো এভরিওয়ান। তো তোমরা অনেকেই বলছিলে যে কীভাবে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে, সেটির কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখাতে। দেখো, অ্যান্সার কিজ মধ্যে কিন্তু অনেক ভুল আছে। আমি অনেক সাবজেক্টের রিভিউজ দেখলাম, এবারে অ্যান্সার কিতে যেন আরও বেশি ভুল আছে। এটা কি ইন্টেনশনালি করা হয়েছে নাকি হয়ে গেছে সেটা আমি জানি না, কিন্তু অ্যান্সার কিতে কিন্তু বেশ ভুল আছে। তো অনেকগুলো চেঞ্জেস কিন্তু এর মধ্যে হবে। তোমাদের মার্কস কিন্তু অনেকের কমে যাবে, অনেকের বেড়ে যাবে, অনেক পারমুটেশন কম্বিনেশনস কিন্তু এর মধ্যে থেকে হবে। তো দেখে নাও কীভাবে তোমরা কিন্তু অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে। দেখো, প্রথমেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাইট কর্নারে লগ ইন অপশানটি আছে, তোমরা এখানে ক্লিক করবে। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখাবে যে তোমরা সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025-এর জন্য লগ ইন করতে চাও, নাকি সেকেন্ড এসএলএসটি স্পেশাল এডুকেশন 2025-এর জন্য লগ ইন করতে চাও। তোমরা কিন্তু ফার্স্ট অপশানটি ক্লিক করবে। এরপর দেখো তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। তোমরা যদি পাসওয়ার্ড ভুলে থাকো তাহলে কিন্তু তোমরা এই দেখো ফরগেট আইডেন্টিটি অর ফরগেট পাসওয়ার্ড মারলে কিন্তু তোমরা পাসওয়ার্ড আবার জেনে যাবে। দিয়ে তোমাদের এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার মাত্র কিন্তু তোমাদের এরকম চলে আসবে একটা ইন্টারফেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম বলে একটা নতুন তোমাদের অপশান দিচ্ছে, এটাই তোমরা ক্লিক করবে। এটাই ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখবে একটা ফেজ ডিটেলস বলে অপশানস আসছে, আর তার উপরে কিন্তু আসছে ক্যান্ডিডেট ইনফরমেশন, যেখানে তোমার রোল নাম্বার তোমাকে পুট করতে হবে। এই ফেজ ডিটেলস অপশানটি তোমরা যদি ক্লিক করো, তোমাদের কিন্তু নাম, সাবজেক্ট এবং এক্সাম ডেট তোমাদের কিন্তু দেখাবে যে তোমরা ক্লাস 9-10-এর জন্য দিয়েছো নাকি 11-12-এর জন্য দিয়েছো, ওটা কিন্তু তোমাদের শো করবে। পর তার নিচে দেখো অবজেকশন অফ কোয়েশ্চেন্স বলে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কোয়েশ্চেন বুকলেট সিরিজ উইচ ওয়াজ গিভেন টু ক্যান্ডিডেট ডিউরিং এক্সামিনেশন তোমাদের দিতে হবে। এই কোয়েশ্চেন বুকলেট সিরিজ তোমাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আছে, কারোর এ আছে, কারোর বি আছে, কারোর সি, কারোর ডি, যেরকম যারা আছে সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। এরপর দেখো তোমাদের কিন্তু কোয়েশ্চেন নাম্বার আসবে। দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার দিতে হবে। ধরো আমি দিলাম 18 নম্বর প্রশ্ন, আর WBSSC আপলোডেড মডেল অ্যান্সার যেটা কমিশনের দ্বারা অ্যান্সার দেওয়া হয়েছে ধরো 18, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে তোমরা যদি আরও প্রশ্ন অ্যাড করতে চাও, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাড মোর কোয়েশ্চেন্স একটি অপশন আছে। প্লাস তোমরা কিন্তু রাইট কর্নারে দেখতে পাচ্ছ যে সাজেস্টেড অ্যান্সার বাই দি ক্যান্ডিডেট, কোয়েশ্চেন উইচ ইজ রং অর আউট অফ সিলেবাস তোমরা চুজ করতে পারো। তোমার যদি মনে হয় যে আউট অফ সিলেবাস আছে বা কোনো অপশন যদি কারেক্ট না থাকে তোমার মনে হয়, তাহলে কিন্তু তোমরা নো অ্যান্সার ইজ কারেক্ট চুজ করতে পারো, বা মোর দেন ওয়ান অ্যান্সারও তোমরা চুজ করতে পারো। প্লাস তোমরা যদি ডি ছাড়া, আমি যেরকম বলেছি 18-এর অপশন যেরকম এসএসসি ডি আছে, ডি ছাড়া তোমরা যে কী সাজেস্ট করছো সেটা কিন্তু তোমরা দিতে পারো। এর সাথে তোমাদের কিন্তু একটা অ্যাড রেফারেন্স একটি অপশনও থাকবে, সেখানে তোমরা রেফারেন্সেস অ্যাড করে দিতে পারবে। আর ফাইনালি যখন তোমাদের এই সব কিছু হয়ে যাবে, তোমরা কিন্তু সাবমিট অবজেকশন বলে করলেই তোমাদের রেজিস্ট্রেশন সাবমিট হয়ে যাবে। তারপরে তোমাদের পেমেন্ট দিতে হবে 100 টাকা করে, সেটা দিয়ে দিলেই কিন্তু তোমাদের প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে।